সারা দুনিয়ার সবচাইতে বড় লোক, সবচেয়ে বড় ধনী, যার সম্পদের বিবরণ আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের ভিতরে সূরা কাসাসের শেষ রুকুতে বর্ণনা দিয়েছেন। নাম কি তার? মিস্টার কারুন। এটুকান কি নাম? হযরত মাওলানা কারুন, পীরে কামেল কারুন কেউ কবে, অথচ কিন্তু তৌরাতের হাফেজ, তৌরাতের বড় আলেম, হাফেজ ও আলেম, তারপরও তার নাম হযরত মাওলানা কয় না, পীরে কামেলও কয় না, আলাইহিস সালামও কয় না, বরঞ্চ বললে বলা যায় কারুন লানাতুল্লাহি আলাল কাযিবিন। কারুনের উপরে, এই কারুন মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিশাপ হোক। আমি বললেও হবে, না বললেও হবে, কাজে আমার বললে দোষ নাই। ওর মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যতটুক লম্বা, প্রত্যেক দিন অতটুক করে নিচের দিকে ডাবতে তালে আছে। যেদিন ডাবা শুরু হয়েছে ওই দিন থেকে এক বডি পরিমাণ ডাবে, ডেলি মাটির নিচে ডাবে। কত সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা তাকে। আল্লাহ পাক নিজে সংক্ষেপে বর্ণনা দিচ্ছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। সম্পদের বিস্তার বিবরণ না দিয়া আল্লাহ পাক সংক্ষিপ্ত একটা হিসাব দিয়েছেন। তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির, আরো বড় ছোট অনেক তাফসীরের ভিতরে লেখেন কারুনের সম্পদ এত ছিল, তার 70টা গোডাউনের একটা চাবি ছিল। প্রত্যেক 70 গোডাউনে এক চাবি, আর চাবি লোহা আর তামা আর পিতল দিয়ে নয়, পাথর দিয়ে বানানো চাবি নয়, তালাও ছিল চামড়ার আর চাবিও ছিল চামড়ার। আমরা টেনশন করতে পারি চামড়ার তালায় কি সিকিউরিটি হতে পারে, চামড়ার তালা তো বটি দিয়ে কাটিয়ে নেওয়া যায়, দাউ দিয়ে কাটিয়ে কুটিয়ে নষ্ট করিয়া গোডাউন ভেঙ্গে চুরে নেওয়া যায়, তাহলে চামড়ার তালা আর চামড়ার চাবিতে কি সিকিউরিটি হতে পারে? আজ থেকে প্রায় 4000 বছর আগের মানুষ, কাফের হোক আর মুসলমান হোক, আমাদের এই জামানার মানুষের চাইতে অনেকটাই সরল ছিল। কতক্ষণ? অনেক সরল ছিল। বর্তমান বাংলাদেশ সারা পৃথিবীর ভিতরে দুর্নীতিদের সেকেন্ড। সুবহানাল্লাহ। খুশি না বেজার? বেজার। তারপরে তো সেকেন্ড তো হইছি, থার্ড তো হইনি। দুঃখিত যে ভাসতে হতে পারিনি। এত বড় দুর্নীতিবাজ দেশেও এখনো পর্যন্ত প্লাস্টিকের চালা ব্যবহার হয়, প্লাস্টিকের চালা ব্যবহার হয়, সেই চালা ভাঙ্গে কেউ চুরি করে।